أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني. رب ارحمهما كما ربياني. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اے عرش عظیمের মালিক, হে तमाम মখলুকের খালিক, ইয়া আল্লাহ তোমার পবিত্র ঘর মসজিদে হাজির হয়ে বাবু ফরজ সালাত আদায় করে ইয়া আল্লাহ তোমার শানে মুখতাসার তেলাওয়াত দুটো মানুষের কুরবানিকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ তুমি না বলেছো কাম মিন ফিয়াতিন কালিলাতিন কিয়ামাত আল্লাহ কালামাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা তোমার সাহায্যের কাঙ্গাল আল্লাহ। আল্লাহ তোমার সাহায্য দিয়ে তুমি আমাদেরকে কবুল করে নাও, এগিয়ে দাও, বাকি কাজ সমাধা করে দাও। ইয়া আল্লাহ আমরা অন্য কোনো প্রতিশোধ নিতে চাই না। আল্লাহ তোমার দিন কায়েম হয়ে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ এই কাজের জন্য সমস্ত মুমিন মুসলমানদেরকে এক করে দাও। আল্লাহ এই পথের সকল ষড়যন্ত্রকে নাকাম করে দাও। আল্লাহ সভ্যতা তুমি দূর করে দাও। আল্লাহ পুরস্কারের প্রতি আমাদের অন্তরে মাহমুদ উলফত মোহাম্মদ তুমি পয়দা করে দাও। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আল্লাহ আমাদেরকে অপশাসনের থেকে এবং স্বৈর শাসকদের অবাঞ্ছিত রায়ের থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন। আল্লাহ হকের পক্ষে থাকেন। আল্লাহ বলছে আমি হকের পক্ষে আছি, হক জিন্দা বাতিল মুর্দা। তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে এবং আমরা এই ফল ভোগ করলাম। এই জন্য আল্লাহর কাছে অফুরন্ত এবং অগণিত শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে যে রায় আসলো, এই রায়ের মাঝে প্রমাণিত হলো যে আসলে এই বাতিলদের এই পরিকল্পিত নাটক এই সমস্ত আল্লাহর হকের কাছে দুলিশাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি, এত খুশি যে এটা ভাষায় প্রকাশ করার মতো এই ভাষা আমার কাছে নাই। তো আমরা আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি। আর আমরা মনে করি এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পাওয়াতে সত্যেরই বিজয় হয়েছে। কারণ নির্দোষ জামাতের যাদেরকে ফাঁসি দিয়েছে তারাও নির্দোষ ছিল, উনিও নির্দোষ। আল্লাহর কুদরতি সাহায্যে ওনাকে বাঁচিয়ে দিয়েছেন আর সত্যের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কোরআন আয়াত থেকে কথা দিয়ে শুরু করতে চাই। আল্লাহ তাআলা বলেন যে আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সবসময় ফুটে আসবে, সত্য সমাগত, মিথ্যা অপসারিত এবং সত্যের বিজয় হবেই। তো এই যে জামাতের প্রতি এই আগ্রাসনটা আজকে নতুন না। আমরা যদি পিছনে নবীদের থেকে তাকাই, যারাই হকের জন্য ইসলামের জন্য কথা বলছে প্রত্যেক নবীদেরকে নির্যাতন করা হয়েছে। শুধু দুজন নবী ছাড়া বাবা আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক নবীদেরকেই নির্যাতন করা হয়েছে এবং যুগ যুগ এটা হয়ে আসছে। জামাত ইসলামী এমন একটি আন্দোলন যেটা একটা রাষ্ট্র গঠন করার জন্য যতগুলো অবকাঠামো সকল ক্ষেত্রে তারা লোক তৈরি করার একটা কারখানা। এই জন্য তাদের মাথা ব্যথা দিয়ে যেখানে দিই সেখানে জামাতের লোক পাওয়া যায়। আপনি এক আইনজীবী ডাক দেন, এখানে 1000 আইনজীবী চলে আসবে। আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সঠিক বিচার প্রয়োগ হয় না। বিগত 14 বছর আমাদের এটিএম আজহারুল ভাই অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিল। যারা আইন বিচার রয়েছে, বিগত 16 বছর যারা শাসক ছিল
স্বৈরাচার দখলে ছিল। এই কারণে আমির জামাত ইসলাম যে যারা নেতৃবৃন্দ রয়েছে হাজার ভাইকে অন্ধকার প্রকাশ্যবন্দি করেছে। হাজার হাজার মানুষ এই অন্ধকার প্রকাশ্যবন্দি আছে। কিন্তু ফরিদাবাদের দুঃখের বিষয় হলো ওসিডিসি এসপি মানুষের যে জায়গায় আইন প্রয়োগ করা দরকার সে আইন প্রয়োগ হয় না।